তোলেন তো একদম পেছন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বন্ধুগণ, ইমাম আবু হানিফা আর এক নাস্তিকের মধ্যে ঝগড়া হচ্ছে, স্টেজ হয়ে গেছে। ইমাম আবু হানিফার জন্য একটা ভাঙ্গা চেয়ার দেওয়া হয়েছে, আর নাস্তিকের জন্য একটা দামি চেয়ার দেওয়া হয়েছে। ইতিহাস নতুন না পুরানো? পুরাতন। এখনো দেশের অবস্থা তা কথা বলে না কেন? যারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ সন্তান, তারা আজ নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত। কথা ঠিক কিনা? আর দেশের সব থেকে চরিত্রহীন, লম্পট, বেয়াদব, পাপিষ্ঠ, দুরাচারেরা বুক টান করে দাঁড়া আছে। কথা ঠিক কিনা? ইমাম আবু হানিফার জন্য একটা ভাঙ্গা চেয়ার, নাস্তিকের জন্য একটা দামি চেয়ার। নাস্তিক বলছে, আমি তোমার 3টি প্রশ্ন করব, জবাব দিতে পারলে আমার পক্ষে আসতে হবে, আমি তোমার পক্ষে চলে যাব, না দিতে পারলে আমার পক্ষে চলে আসতে হবে। ইমাম আবু হানিফা বললেন, আমি প্রস্তুত। ইমানদারেরা কখনো ভীত হয় না, ঠিক কিনা? ইমানদারেরা কখনো ভীত হয় না। ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইমানদারদের কলজি হয় বড়, পেট হয় ছোট। কথাটা কার? কোরআনের কথা। লুকমান হাকিম তার ছেলেকে বলতেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে কলিজার টুকরো সন্তান, নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফ, ভালো কাজ আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, যেখানে খারাপ দেখবে সেখানে বাধা দাও। আর শুনে রাখো বাচ্চা, ভালো কাজে আদেশ, অন্যায় বাধা দিতে গেলে কেউ তোমার চকলেট দেবে না। তোমার প্রতি বিপদ আসবে, তখন তুমি কি পালিয়ে যাবে? না। ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহু আকবার। লুকমান হাকিম বলছে, তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করবে বাতিলদের। কথা ঠিক না? আর শুনে রাখো কলিজার টুকরো সন্তান, ইন্না যালিকা মিন আজমিল উমুর। বাতিলের মোকাবেলা করা এটা বড়ই সাহসিকতার পরিচয়। যাদের বুক বড়, পেট ছোট, তারাই পারে বাতিলের মোকাবেলা করতে। কথা ঠিক না? আর জোরে বলতে হবে, কথা ঠিক না? সুতরাং আমরা কোরআনের মাহফিল থেকে ব্যক্ত কণ্ঠে বলতে